আচ্ছা, আজকে আমি স্টার্ট করছি ব্রিক্স দিয়ে, ঠিক আছে? একটু নোট ডাউন করবেন, ব্রিক্স টপিক। ব্রিক্স, ওকে। ব্রিক্স, হ্যাঁ। ব্রিক্স, ওকে। সো আপনি ব্রিক্স মানে কি বুঝেন? হোয়াট ইজ আ ব্রিক অ্যাকচুয়ালি? ব্রিক্স মানে একটু যদি আমায় বলেন সংক্ষেপে যে ব্রিক মানে কি? ব্রিক মানে একটা পোড়া মাটি বলতে পারেন। আমি যেটা বুঝি, মাটি পুড়িয়ে যেটাকে আরো তার লংজিভিটি বাড়ানো হয় ওই একটা নির্দিষ্ট শেপে। আচ্ছা, আচ্ছা। ব্রিকের সাইজ বলতে পারবেন? না, না দেখে বলতে পারবো না। আচ্ছা, 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 লিখুন, আমি বলছি। আহ, লিখুন ডেফিনেশন: ডেফিনেশন। the artificial material of construction ম্যাটেরিয়াল অফ কনস্ট্রাকশন। in the form of clay bricks কনস্ট্রাকশন ইন দ্য ফর্ম অফ ক্লে ব্রিক্স। of uniform size of uniform size ইউনিফর্ম সাইজ, হ্যাঁ। of shape of uniform size of shape are known as bricks. আর নোন অ্যাজ ব্রিক্স, known as bricks, okay. So what do you mean by artificial মানে? আর্টিফিশিয়াল What? মানে যেটা ন্যাচারাল নয়। Natural নয়, so man made actually. So bricks are basically made in factories and industries, ইয়েস। ঠিক আছে? So these are basically clay types, okay, clay bricks which are having a definite shape actually, which are having a definite shape, okay. And there are two types of bricks which are basically used in construction industry. So একটু লিখুন নেক্সট, সাইজ অফ ব্রিক। টু টাইপস অফ ব্রিক্স, হ্যাঁ। দেখুন সাইজ অফ ব্রিক, সাইজ অফ ব্রিক। ট্র্যাডিশনাল ব্রিক। ট্র্যাডিশনাল, আচ্ছা, হাইফেন দিন। ওকে। 23 সেন্টিমিটার 23 সেন্টিমিটার by 11.4 সেন্টিমিটার বাই 0.4 সেন্টিমিটার বাই by 7.6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার, ওকে। এটা ট্র্যাডিশনাল। আচ্ছা, এবার আমাকে বলুন যে এই 23 সেন্টিমিটার বাই 11.4 সেন্টিমিটার বাই 7.6 সেন্টিমিটার এগুলো কি ইন্ডিকেট করছে? একটা লেন্থ, একটা উইডথ, একটা হাইট। একটা লেন্থ, একটা উইডথ, একটা হাইট। ওকে, নেক্সট লিখুন মডুলার ব্রিক। মডিউলার ব্রিক্স। লিখুন হাইফেন দিয়ে 19 সেন্টিমিটার বাই 9 সেন্টিমিটার বাই 9 সেন্টিমিটার। ইয়েস, হ্যাঁ। আচ্ছা, নেক্সট লিখুন কনস্টিটিউয়েন্টস অফ ব্রিক। কনস্টিটিউয়েন্টস কনস্টিটিউয়েন্টস অফ ব্রিক, অফ ব্রিক। ওকে। কনস্টিটিউয়েন্টস অফ ব্রিক। So what do you mean by constituent? What are the material that is used to make a brick? Okay, good. লিখুন ফার্স্টে সিলিকা। সিলিকা। সিলিকা লিখেছেন? হ্যাঁ, লিখেছি। এর খুব প্রবলেম, নেটের খুব প্রবলেম, শোনাই যাচ্ছে না। সিলিকা। সিলিকা লিখুন নাম্বার ওয়ান লিখুন পার্সেন্টেজ 50 to 60%। আচ্ছা, 50 to 60%, ওকে। 50% to 60%।
সিলিকা। 50 to 60%. ইয়েস। আচ্ছা, নেক্সট লিখুন নাম্বার 2, ফাংশন। ফাংশন ফাংশন। ফাংশন ফাংশন লিখুন প্রিভেন্টস ব্রিক ফ্রম শ্রিঙ্কেজ অ্যান্ড ক্র্যাকিং। প্রিভেন্টস ব্রেক ফ্রম। শ্রিঙ্কেজ অ্যান্ড ক্র্যাকিং। ক্র্যাকিংটা বুঝলাম, তার আগেরটা একটু কাইন্ডলি বলবেন। শ্রিঙ্কেজ, শ্রিঙ্কেজ, SHRINKAGE, shrinkage and cracking. Okay. Number 3, effect of excess, EXCESS. Excess লিখুন makes brick brittle and useless. makes brick Brittle and useless. আচ্ছা, তাহলে ব্রিকের মধ্যে ফার্স্ট কম্পোনেন্ট হলো সিলিকা। ওকে। সিলিকা পার্সেন্টেজ কত ভ্যারি করবে? 50 থেকে 60%। ইয়েস। আচ্ছা, এবার এই সিলিকা যে আমরা দিচ্ছি ব্রিকে তৈরি করার জন্য, এটার অ্যাকচুয়ালি কাজটা কি করছে? ব্রিকটাকে ক্র্যাক থেকে এবং কোঁকড়ানো থেকে, নষ্ট হওয়া থেকে প্রিভেন্ট করছে। এক্স্যাক্টলি, হ্যাঁ। ঠিক আছে, এবার এফেক্ট অফ এক্সেস মানে কি? হোয়াট ইজ এক্সেস? মানে বেশি যদি দিয়ে দেই তাহলে কি প্রবলেমটা আসবে? এক্স্যাক্টলি, তার মানে আমরা জানি যে কনস্ট্রাকশনের মধ্যে কোনো জিনিস খুব বেশি এবং কোনো জিনিস খুব কম, দুটোই খারাপ। আমাদেরকে সবসময় ব্যালেন্স করে চলতে হবে। ঠিক আছে, মানে কোনো জিনিস কিন্তু খুব বেশি দেওয়াও খারাপ, কোনো জিনিস খুব কম দেওয়াও খারাপ। সাপোজ ফর এক্সাম্পল ইন কংক্রিটের মধ্যে যদি আপনি জলের পরিমাণটা প্রচুর বাড়িয়ে দেন অথবা জলের পরিমাণটা একদম কমিয়ে দেন, তাহলে কিন্তু কংক্রিটের কোয়ালিটি পুরোপুরি খারাপ হয়ে যাবে। যদি জলের পরিমাণ খুব বেশি দেন তাহলে কিন্তু ওভার লিকুইড টাইপ হয়ে যাবে কংক্রিটটা। আর যদি জলের পরিমাণটা একদমই কমিয়ে দেন তাহলে কিন্তু একদম হার্ড হয়ে যাবে, খুব রাফ হয়ে যাবে। দুটোই কিন্তু অ্যাকচুয়ালি ব্যাড কন্ডিশন অফ কংক্রিট। আমরা কিন্তু ভালো করে ইউজ করতে পারবো না। সবকিছুর মধ্যে একটা ব্যালেন্স মেনটেন করতে হবে। তাহলে এবার আমি যদি সিলিকা বেশি দিই তাহলে কি হবে? ব্রিক কিন্তু পুরো ব্রিটল হয়ে যাবে এবং ইউজলেস হয়ে যাবে। ব্রিকের কিন্তু পুরো কোয়ালিটি নষ্ট হয়ে যাবে একদম ব্রিকের। ঠিক আছে, আপনি কি বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, নেক্সট লিখুন অ্যালুমিনা। অ্যালুমিনা। নিচে লিখুন নাম্বার 1 পার্সেন্টেজ। হ্যাঁ, নাম্বার 1 পার্সেন্টেজ 20 to 30%। নেক্সট লিখুন নাম্বার ফাংশন। আরেকবার বলবেন? ফাংশন একই জিনিস। ফাংশন। হ্যাঁ, লিখুন absorbs water and imparts plasticity to clay, so that it can properly be molded. Be molded. Okay. Number 3. Number 3. Effect of excess. লিখেছেন? নেই। হ্যাঁ, লিখুন shrink and
break during drying and burning. Break During drying, drying, আচ্ছা, drying and burning, হ্যাঁ। আচ্ছা, তো অ্যালুমিনা, অ্যালুমিনা হলো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ ব্রিক। ওকে, ব্রিকের মধ্যে আমরা 20 থেকে 30% কিন্তু অ্যালুমিনা দিয়ে থাকি, এবং এটার ফাংশন কি হলো, জলটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয়। As we know, in making clay also we need water, right? Along with clay. এবার এই ক্লে এর সাথে ভালো বন্ডিং হতে হবে, ওয়াটারে একটা ভালো মিক্সিং হতে হবে, প্লাস্টিক স্টেটে। হোয়াট ডু ইউ মিন বাই প্লাস্টিক স্টেট? মোল্ডিং এর জন্য, মানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট একটা বন্ডিংটা ঠিকঠাক হয়। কারেক্ট। সো অ্যালুমিনা কি করছে, ভালো বন্ডিংটা তৈরি করছে। এবার যদি আমি এর মধ্যে এক্সেস অ্যালুমিনা দিই তাহলে কি হবে, যখন আমি ক্লেকে শুকোবো তখন সঙ্গে সঙ্গে কিন্তু ওটা ভেঙে যাবে, ভাঙবে, শ্রিঙ্ক করবে। একদম, বিকজ ব্রিককে আমাকে বার্নিং করতে হবে। So during that process and during drying also, that particular material will break down. As a result, proper brick will not be obtained, will not be formed. ঠিক আছে, বুঝতে পারলেন কি? আচ্ছা, নেক্সট লিখুন লাইন, LIME, লাইন। ওকে, হ্যাঁ, লাইন। Number 1, percentage should not exceed 5%. Percentage should not exceed 5%. should not exceed 5%. আচ্ছা, এর মানে কি? এর মানে বলতে পারবেন? Percentage of lime should be more than 5%. Yes, 5% সবসময় কম হতে হবে, অথবা 5% মধ্যে হতে হবে, 5% বেশি হলে হবে না। আচ্ছা, নেক্সট লিখুন নাম্বার 2, ফাংশন। ঠিক আছে, লিখুন, it helps to bind the particles together. It helps to bind the particles together. Bind the particles together. Okay. আচ্ছা, নেক্সট লিখুন, it allows sand to melt during burning. It allows sand to melt during burning. Melt during burning. আচ্ছা, নাম্বার 3 লিখুন, effect of excess. Effect of excess. Effect of excess. লিখুন, it causes the brick to melt. It causes the brick to melt. Causes the brick to melt. And lose its shape. And lose its shape. Okay. তাহলে আরেকটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হলো লাইন, যার পার্সেন্টেজ 5% এর উপরে কখনোই হবে না। আর এর ফাংশন কি, যত পার্টিকেলস আছে সবাইকে একত্রিত করে রাখা। They have to bind. The line has to bind all the particles together. And also it allows the sand to melt during burning. যখন ব্রিক তৈরি হচ্ছে, যখন বার্নিং হচ্ছে, তখন কি করছে, স্যান্ড গুলোকে ভালো করে গলতে সাহায্য করে। আচ্ছা, এই স্যান্ডটা কোথায় আছে? এর মধ্যেই রয়েছে? একদম একদম এর মধ্যেই। বিদিন এটা, তো এটাকে মেল্ট করতে, তো গললে লাভটা কি হচ্ছে? স্যান্ডটা যদি গলে তাহলে লাভটা কি হচ্ছে? গললে পরে মানে ভালো করে বার্নিং হবে, ভালো করে বার্নিং হলে পরে তুমি প্রপার ব্রিকে তৈরি করতে পারবে। প্রপার ব্রিক তুমি ইউ গেট দ্য প্রপার ব্রিক এন্ড গুড কোয়ালিটি ব্রিক। ওকে, হ্যাঁ। আচ্ছা, নেক্সট হলো এফেক্ট অফ এক্সেস। আমি যদি এক্সেস লাইন দিই তাহলে কি হবে? কি বলছে, ইট উইল হেল্প দ্য ব্রিক টু মেল্ট এন্ড লুজ ইটস শেপ। ব্রিকটা কিন্তু তাড়াতাড়ি গলে যাবে এবং শেপটা নষ্ট হয়ে যাবে।
ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আচ্ছা, এবার লিখুন নেক্সট অক্সাইডস অফ আয়রন। অক্সাইডস অফ আয়রন, অক্সাইডস অফ আয়রন। হ্যাঁ, এবার আমাকে দুটো এক্সাম্পল দিন অক্সাইডস অফ আয়রনের। আয়রন অক্সাইড, হ্যাঁ অক্সাইডস অফ আয়রন। হ্যাঁ, দুটো এক্সাম্পল দিন। কেমিস্ট্রিতে আশা করি পড়েছেন আপনি ছোটবেলায়। আয়রন অক্সাইডের এক্সাম্পল হ্যাঁ, কি হবে? আয়রন অক্সাইডস অফ আয়রন, হ্যাঁ, আয়রন মনে করতে পারছি না, সরি। আচ্ছা আচ্ছা, ফেরাস অক্সাইড, ফেরিক অক্সাইড পড়েছেন? ফেরাস অক্সাইড, ফেরিক অক্সাইড, হ্যাঁ পড়েছি তো ঠিকই। ফেরাস আচ্ছা, অক্সাইড, এক্স্যাক্টলি, Fe2O3, Fe3O4, ফেরিক অক্সাইড, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছি। পড়ছে? হ্যাঁ হ্যাঁ, Fe2O3, Fe3O4 না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে, তো ওগুলোই কিন্তু আলটিমেটলি আমাদের কিন্তু কনস্ট্রাকশনের কাজে লাগছে কেমিক্যাল হিসেবে। ওকে ঠিক আছে, ওকে, এবার লিখুন পার্সেন্টেজ। পার্সেন্টেজ, ওকে। হ্যাঁ, 5% to 6%। কত পার? 5 to 6? 5 to 6, হ্যাঁ 5% to 6%, হ্যাঁ। ওকে। আচ্ছা, নাম্বার 2 লিখুন ফাংশন। imparts color, imparts color, imparts color, হ্যাঁ। আচ্ছা, নেক্সট লিখুন bind particles to give hardness and strength, bind particles to give hardness and strength, okay. নাম্বার 3 লিখুন effect of excess, Effect of excesses, effect of excess, হ্যাঁ। লিখুন the brick becomes dark blue, The brick becomes dark blue, yes. তার মানে অক্সাইডস অফ আয়রন হলো আরেকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো ব্রিকের মধ্যে থাকে। মেইন জিনিস, ব্রিককে রং দেয়। ব্রিকের যে মেইন রং, ব্রিকের কি রং বলতে পারবেন? ব্রাউনিশ কালার নাকি? রেডিশ ব্রাউন অ্যাকচুয়ালি। রেডিশ ব্রাউন, ওকে। আমরা জানি যে আয়রনের কিন্তু অ্যাকচুয়ালি রেডিশ ব্রাউনই হয়, হুম, বিকজ এখানে আমাদের শরীরেও দেখবেন একটা ওয়ার্ড আপনি পড়েছেন হয়তো বায়োলজিতে বা এমনি শুনেছেন যে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন, হ্যাঁ। হিমোগ্লোবিনের মধ্যে কিন্তু আয়রন থাকে, জানেন তো? হুম। এবং সেই হিমোগ্লোবিন যখন আমাদের শরীরে অক্সিজেনের সাথে যখন মিক্সিং হয় তখন কিন্তু সেটা রেডিশ কালার হয়ে যায়। এবং ওই হিমোগ্লোবিনের মধ্যে যখন কার্বন ডাই অক্সাইড এন্টার করে তখন সেটা ডার্ক রেড হয়ে যায়। দ্যাট ইজ নট গুড ফর হেলথ। যেটাকে বলে অক্সি হিমোগ্লোবিন এবং কার্বক্সি হিমোগ্লোবিন, দ্যাট ইজ নট গুড ফর আওয়ার হেলথ। Okay. In that way, iron also forms a major important part in the construction materials. So in the manufacture of brick যখন আমরা তৈরি করব তখন কিন্তু এই আয়রন এবং তার অক্সাইড গুলো কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট প্লে করবে। Okay. It will play a major role in the manufacture of brick. যেমন রংটা যদি আমার ব্রিকের না আসে রেডিশ ব্রাউন, তাহলে কিন্তু সেই ব্রিক আর কোনো ব্রিকই হবে না। বিকজ ব্রিকের আপনি যখন টেস্ট করবেন তখন দেখবেন ব্রিকের যে রংটা, তাতে আপনি বুঝতে পারবেন যে ব্রিকের কোয়ালিটি ভালো না খারাপ। এবং সেটা তখনই করতে পারবেন যখন আপনার
আয়রন কন্টেন্ট অথবা আয়রন অক্সাইড কন্টেন্ট যখন 5 to 6%ই হবে, ওর বেশি হলেও খারাপ, ওর কম হলেও খারাপ। বেশি হলে কি হবে, ব্রিকের যে রংটা আছে একদম নীল হয়ে যাবে। ব্লু হয়ে যাবে, হ্যাঁ। নীল হয়ে গেলে কি বলবো আমরা, যে দ্যাট ইজ নট আ গুড কোয়ালিটি ব্রিক। ওকে, আমি যা বললাম আপনি কি ভালো করে বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। নেক্সট লিখুন ম্যাগনেসিয়া। ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়া, MAGNESIA, ম্যাগনেসিয়া। ওকে। লিখুন পার্সেন্টেজ, নাম্বার 1 পার্সেন্টেজ, অ্যাবাউট 1%। 1%। ওকে। ফাংশন। নাম্বার 2 ফাংশন, ইয়েস। gives yellow color to brick, gives yellow color to brick। yellow color to brick। Number 3 effect of excess, effect of excess, decay of brick, আচ্ছা, ডিকে। decay, টাইম টেকিং ডিকে। ডিকে অফ ব্রিক। decay of। তাহলে ম্যাগনেসিয়াটা বলতে পারবেন কি এলিমেন্ট বা কি একটা কম্পাউন্ড? ম্যাগনেসিয়াম হতে পারে। ইয়েস। ম্যাগনেসিয়াটা আসছে কোথা থেকে? ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াটা আসছে কোন জায়গা থেকে একটু বলতে পারবেন? ম্যাগনেসিয়ামের মধ্যে যখন কিছু গ্যাসেস ডিসলভ থাকে, all those gases should be important in the construction material, এবং তাদের পার্সেন্টেজ কিন্তু কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালে অর্থাৎ ব্রিক্সে কিন্তু 1% বেশি হবে না। ওকে। অ্যাবাউট 1%, তার মানে 1% এর কম অথবা 1% এর 1% এর বেশি কখনো হবে না। এবং এটার ফাংশন কি, ইয়েলো কালার অথবা ইয়েলো টিন্ট ব্রিকে দেওয়া। একটা স্লাইড দেখবেন ইয়েলোইশ একটা কালার চলে আসে, দ্যাট ইজ বিকজ অফ ম্যাগনেসিয়া, ওকে। which is very much important। আরেকটা হলো এফেক্ট অফ এক্সেস, যদি ম্যাগনেসিয়ার কন্টেন্ট মোর দেন 1 to 2% হয়ে যায় তাহলে কি হবে, ডিকে অফ ব্রিক, অর্থাৎ ব্রিক কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে দেবে। দেখবেন অনেক পুরনো পুরনো ব্রিক দেখবেন অনেক তাদের মধ্যে হোয়াইটিশ পাউডারি একটা লেয়ার চলে আসে, দ্যাট ইজ বিকজ অফ এক্সেস অ্যামাউন্ট অফ ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়া যদি কোয়ান্টিটি বেশি থাকে তাহলে কিন্তু ব্রিকের ডিকে পুরোপুরি ভাবে একদম স্টার্ট হয়ে যাবে, একদম স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, এত যা যা লেখালাম আপনি কি বুঝতে পেরেছেন ক্লিয়ারলি? হ্যাঁ, একদম পরিষ্কার বুঝতে পেরেছি, খুব সুন্দর বুঝেছি। আচ্ছা, নেক্সট লিখুন ক্যারেক্টারিস্টিক্স অফ আ গুড ব্রিক, ক্যারেক্টারিস্টিক্স অফ আ গুড ব্রিক, characteristics of a good brick। ওকে। তাহলে একটা ভালো ব্রিকে কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে, কি কি ইম্পর্টেন্ট পয়েন্টস আছে, কি কি ফিচার্স আছে। লিখুন নাম্বার 1, নাম্বার 1 brick should have sharp edges, ওকে। brick should have sharp edges, SHARPEDGS। yes, yes, ঠিক আছে। Number 2, brick shall not break into pieces, brick shall not break into pieces when dropped from height about 1 meter, brick shall not break into pieces when dropped from height about 1 meter। height about 1 meter। 1 meter, okay, okay, হ্যাঁ। Number 3, brick shall be soundproof, brick shall be soundproof, okay। Number 4,
হুম। When broken, brick when broken, একটু আরেকবার কাইন্ডলি রিপিট করুন, when broken, brick when broken brick when broken, ওকে। হুম। shall show a homogeneous shall show a homogeneous shall show a homogeneous and uniform compact structure uniform compact compact structure structure free from voids free from voids free from voids voids full stop ফাঁকা থাকবে না, ওকে। নেক্সট পয়েন্ট লিখুন নাম্বার 4 ফাইভ when ফাইভ ফাইভ হবে। number brick when soaked in water brick when soaked in water for 24 hours water for 24 ঘন্টা। for 24 hours comma it shall not show it shall show any deposit of white salt any deposit of white salt when it is allowed to dry when it is allowed to dry, okay। পরিষ্কার ব্যাপার। next point brick shall not have crushing strength less than less than 55 kg per centimeter square 55 kg per cm square per centimeter square আচ্ছা ঠিক আছে এবার ফার্স্টে কি বলেছে brick should have sharp edges what do you mean by edge শার্প এজেস মানে কোণাগুলো, কর্নার গুলোর কথা বলছে। একদম একদম কারেক্ট, তার মানে কোণাগুলো কিন্তু পুরো শার্প হতে হবে, একদম স্ট্রেট হতে হবে। আচ্ছা নেক্সট পয়েন্ট কি বলেছে brick shall not break into pieces when dropped from height about 1 meter তার মানে 1 মিটার উঁচু থেকে আপনি যখন ব্রিকটা নিচে ফেলবেন সেটা কিন্তু পুরোপুরি ভাবে ভাঙবে না, যদি পুরোপুরি ভাবে ভেঙে যায় তাহলে কিন্তু ব্রিকের কোয়ালিটি ভালো নয়, বাজে, বাজে কোয়ালিটি। হ্যাঁ নেক্সট কি বলেছে ব্রিক শ্যাল বি সাউন্ড প্রুফ, খুব একটা বেশি আওয়াজ করবে না। এটা কিভাবে মানে টেস্ট করতে হয় সাউন্ড প্রুফটা? হ্যাঁ এটা দুটো ব্রিককে আপনি একসাথে ইয়ে করবেন, স্ট্রাইক করবেন। আচ্ছা দুটো ব্রিককে যখন আপনি একসাথে স্ট্রাইক করবেন দেখবেন একটা খুব লো একটা আওয়াজ হবে, মেটালিক সাউন্ড। আচ্ছা ব্রিকের ভালো কোয়ালিটি ব্রিকের আওয়াজ আপনি বুঝতে পারবেন যখন আওয়াজটা খুব জোরে হবে না, আস্তে হবে কিন্তু মেটালিক সাউন্ড হবে, মেটালের মতো সাউন্ড হবে। বুঝতে পেরেছি। হ্যাঁ নেক্সট ওকে brick when broken shall show a homogeneous and uniform compact structure free from voids, তার মানে ব্রিককে যখন ভাঙা হবে তখন কিন্তু সেগুলোর মধ্যে একটা ইউনিফর্ম এবং কম্প্যাক্ট স্ট্রাকচার হতে হবে, মানে কোনো গর্ত থাকলে হবে না, গর্ত মানে কি হয়ে যাবে সেখানে এয়ার ভয়েডস থাকবে, এক্স্যাক্টলি এয়ার ভয়েডস থাকলে কি হবে ব্রিকের কিন্তু কোয়ালিটি খারাপ হয়ে যাবে কারণ ওখানে ময়েশ্চার কন্টেন্ট অনেক হয়ে যাবে। আচ্ছা when soaked in water for 24 hours brick shall not show deposit of white salt when allowed to dry after 24 hours 24 ঘন্টা পর যখন আপনি ব্রিকটাকে ওঠাবেন ভিজিয়ে রাখার পর যখন আপনি সেটাকে শুকোতে দেবেন তখন সেটার উপর কিন্তু কোনো হোয়াইট লেয়ার থাকা উচিত নয়, নোনা পড়বে না। হ্যাঁ থাকলে পরে কিন্তু তার মানে দ্যাট ইজ নট আ গুড কোয়ালিটি ব্রিক। লাস্টে কি বলেছে brick shall not have crushing strength less than 55 kg per centimeter square, এবার আপনি আমাকে বলুন যে 55 kg per centimeter square যে বলেছে এটা কি বলেছে crushing strength, what do you mean by strength? বল, ফোর্স। আচ্ছা তাহলে স্ট্রেংথের ইউনিট কি হবে? স্ট্রেংথের ইউনিট এখানে হিসেবে তো
ক্রাসিং হ্যাঁ স্ট্রেংথের হ্যাঁ ইউনিট এখানকার হিসেবে তো আমি ধরতে পারছি না, কিন্তু আম, এটা কি কেজি পার সেন্টিমিটারের করলো? এটা আমি বুঝতে পারছি না, এটা আমি বলতে পারবো না। কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এটাকে আপনি কিভাবে মানে ব্যাখ্যা করবেন, বলবেন, এক্সপ্লেন করবেন? মানে ব্রিক শ্যাল নট হ্যাভ ক্রাশিং স্ট্রেংথ লেস দেন 55 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, মানে এটাকে যখন ভাঙার ব্যাপার আসবে তখন এর ক্রাশিং যে স্ট্রেংথটা, মানে এটা ভেঙে দেওয়ার যে স্ট্রেংথটা, সেটা 55, এই 55 কেজি পার সেন্টিমিটার, এই যে এই ফোর্সটা অ্যাপ্লাই করলে বা এই স্ট্রেংথটা অ্যাপ্লাই করলে তার উপর যে এফেক্টটা, সেটা এরকমই আসার কথা, মানে 55 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এটাই আসার কথা ভাঙার সময়। হ্যাঁ হ্যাঁ, আমি সেটা বুঝতে পেরেছি। আমি আপনাকে জিজ্ঞেস করছি যে এখানে স্ট্রেংথটা মানে আপনি কি বলতে চাইছেন, স্ট্রেংথ মানে কি বুঝেছেন আপনি? ক্রাশিং স্ট্রেংথ, ক্রাশিং স্ট্রেংথ অথবা স্ট্রেংথ, স্ট্রেংথ মানে কি আগে, আগে আপনি বলুন আমাকে। ব্রিজের ব্রিকের শক্তি। ব্রিকের শক্তি, ওকে ফাইন। তাহলে আপনি ব্রিকের শক্তি আপনি কিভাবে এটাকে বোঝাবেন আমাকে? ডিউরেবিলিটি ব্রিকের, বা ব্রিকের বাইন্ডিং বন্ডিং। আচ্ছা, এই যে কেজি পার সেন্টিমিটার স্কোয়ার যে পড়েছে, এটা কিভাবে এসে আপনি কি জানেন, বলতে পারবেন? না, এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, কিছুটা মাথায় ঘুরছে, কিন্তু আমি ঠিক এক্সপ্রেস করতে পারছি না এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি প্রেসারের ইউনিটটা বলতে পারবেন? প্রেসার মানে কি, হোয়াট ইজ প্রেসার? প্রেশারের ইউনিট? হ্যাঁ, প্রেসারের না, ফর্মুলা কি? এখন মনে মনে নেই। প্রেসারের জেনারেল ফর্মুলা কি? না, সেগুলো আমার এই মুহূর্তে মনে নেই। প্রেশার, আমরা জানি প্রেসার ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। ফোর্স বাই এরিয়া, এক্স্যাক্টলি এবার মনে পড়ছে, হ্যাঁ, প্রেশার ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। এবার ফোর্সটা আমি এখানে লোড ধরবো। ফোর্স বাই এরিয়া, ফোর্সটা আমি ফোর্স, লোড ধরবো। এক্স্যাক্টলি কত লোড দিচ্ছি আমি। ওকে। এবার এরিয়া কি হবে, এরিয়া অফ দা ব্রিক। এরিয়া অফ পিক। তাহলে ওই পার্টিকুলার ব্রিকের মধ্যে কতখানি আমি লোড দিচ্ছি, এটা আমি কি বলবো, ব্রিকের স্ট্রেংথ ডিফাইন করে, কতটা শক্তি আছে ব্রিকের মধ্যে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে ঠিক। মনে করুন, আজকে মনে করুন একটা আমি রেক্টাঙ্গুলার একটা আমি কোনো স্ট্রাকচার নিলাম ছোট, হুম সেটার হুম ওপর আমি হাতুড়ি দিয়ে মারছি। হুম সাপোজ হাতুড়ির স্ট্রেংথ আমি বললাম, ফর এক্সাম্পল হাতুড়ির স্ট্রেংথটা মনে করুন বললাম আমি যে 50 কেজি, জাস্ট ফর এক্সাম্পল। ওকে। আপনি জাস্ট অ্যাজুম করুন, এবং এই রেক্টাঙ্গুলার যে স্ট্রাকচারটা আছে সেটার মনে করুন আমি এরিয়া বললাম যে 50 সেন্টিমিটার স্কোয়ার। আমি জাস্ট, হুম আপনি এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ। হুম তাহলে আমার এখানে প্রেসারটা কি হবে? প্রেশারটা হবে আচ্ছা, 1 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এক্স্যাক্টলি, তাহলে লোড বাই এরিয়া, হুম 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 লোড বাই এরিয়া, সেটাই হবে আমার স্ট্রেংথ। হুম হুম হুম, বুঝতে পারছেন? ঠিক। হ্যাঁ, তাহলে বুঝেছি। ক্রাশিং স্ট্রেন্থটা কি হবে, আমি কি ডিটারমাইন করব, যে ব্রিকের ক্রাশিং স্ট্রেন্থ, হোয়াট ডু মিন বাই ক্রাশিং? ব্রেকিং। ব্রেকিং, কারেক্ট। তাহলে ব্রিকের আসল স্ট্রেন্থ আমি কিভাবে ইন্ডিকেট করব, যদি আমি ক্রাশিং স্ট্রেন্থ ইন্ডিকেট করি এবং তার ভ্যালু যদি 55 কেজি পার সেন্টিমিটার স্কোয়ারের কম না হয়, ওকে তাহলে কিন্তু ভালো কোয়ালিটি ব্রিক হবে না। ওকে। সবসময় মিনিমাম 55 এর উপরে হতে হবে, আচ্ছা, 58, বুঝতে 60, 65, 70. So বেশ। it should not have crushing strength less than 55 kg per centimeter square. So always, it should have গ্রেটার দেন, crushing গ্রেটার দেন। greater than 55 kg per centimeter square. আপনি কি বুঝতে পারলেন যা হ্যাঁ, যা বললেন? ঠিক আছে ঠিক আছে, বুঝেছি, মানে এটা একটু এক্সাম্পল দিয়ে আমি অঙ্ক টঙ্ক করে বুঝে নেবো। ঠিক আছে। আচ্ছা, আর যদি অসুবিধা হয় আমাকে কিন্তু অবশ্যই জিজ্ঞেস করবেন। হ্যাঁ, ওকে।
ঠিক আছে। আর বলছি যে আপনি কি ইয়ের ব্যাপারে জানেন, কিছু কংক্রিটের ব্যাপারে কিছু বলতে পারবেন, হোয়াট ইজ কংক্রিট? না না না, আমি বলতে পারবো না। আচ্ছা, কংক্রিটের মধ্যে কি কি আমরা কম্পোনেন্টস দিই বলতে পারবেন? কংক্রিটের মধ্যে, হ্যাঁ, কংক্রিটের মধ্যে লাইম, লাইম থাকবে। আর উম, আর কি থাকে আমি এক্স্যাক্টলি বলতে পারছি না আর। দেখুন, কংক্রিটের মধ্যে আমরা কেমিক্যাল দিই থাকে। অ্যাগ্রিগেট দিই। জানেন তো অ্যাগ্রিগেট মানে কি? হ্যাঁ, অ্যাগ্রিগেট মানে পার্সেন্টেজ। না 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 না, অ্যাগ্রিগেট দু ধরনের হয়, ফাইন অ্যাগ্রিগেট, কোর্স অ্যাগ্রিগেট। বলতে পারবেন ফাইন অ্যাগ্রিগেট মানে কি? ফাইন অ্যাগ্রিগেট মানে একদম সরু, গুঁড়ো একদম, যেগুলো একদম কারেক্ট। তাহলে ওগুলোকে আমি কি বলতে পারি? একদমই সরু যেগুলো। আর কোর্স অ্যাগ্রিগেট? কোর্স অ্যাগ্রিগেট যেগুলো একটু মোটা মোটা দানা। আচ্ছা, একটু লিখে রাখুন, আমি বলছি। কংক্রিট ইজ ইকুয়াল টু কংক্রিট ইজ ইকুয়াল টু ফাইন অ্যাগ্রিগেট ফাইন অ্যাগ্রিগেট প্লাস কোর্স অ্যাগ্রিগেট প্লাস কোর্স অ্যাগ্রিগেট প্লাস সিমেন্ট প্লাস সিমেন্ট প্লাস ওয়াটার। প্লাস, ও কংক্রিট, ওয়াটার লিখেছেন? হ্যাঁ হ্যাঁ, সিমেন্ট লিখেছি। ফাইন প্লাস অ্যাগ্রিগেট, কোর্স অ্যাগ্রিগেট, সিমেন্ট সিমেন্ট প্লাস প্লাস ওয়াটার। প্লাস ওয়াটার। হ্যাঁ, তাহলে ফাইন অ্যাগ্রিগেট মানে কি? নর্মালি আমরা বলি বালি, ঠিক আছে। বালি। হুম। ফাইন অ্যাগ্রিগেটের নিচে লিখুন যাদের সাইজ হবে লেস দেন 4.75 মিলিমিটার, লিখুন। 4.75 মিলিমিটার লেস দেন। হ্যাঁ। ওকে, লেস দেন আর কোর্স ফোর পয়েন্ট অ্যাগ্রিগেট মানে আমরা কি বুঝি? পাথর। পাথর, স্টোন চিপস। তার মানে তার নিচে লিখুন সাইজ মোর দেন 4.75 মিলিমিটার। সাইজ গ্রেটার দেন 4.75 mm। হুম। ঠিক আছে। ওকে। সিমেন্ট তো আপনি জানেন আশা করি। হুম। আচ্ছা বলুন তো, আমরা কোন ধরনের সিমেন্ট ন্যাচারালি ইউজ করি বিল্ডিং কনস্ট্রাকশনে? কোন ধরনের সিমেন্ট? কোন ধরনের সিমেন্ট? যে সিমেন্ট গুলো খুব তাড়াতাড়ি আহ, ইয়ে হয়ে যাবে, মানে আপনার ফিক্সড তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি টেনে নেয়, শুকিয়ে যাবে তাড়াতাড়ি সেগুলো। ওগুলোকে কি বলে? একটা নাম আছে নির্দিষ্ট, বলতে আচ্ছা, পারেন? না বলতে পারবো না। আচ্ছা, নিচে লিখে রাখুন অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। আশা করি নাম শুনেছেন, ওপিসি। অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। ওকে। আচ্ছা, এবার ওয়াটার। ওয়াটার কি আমরা যে কোনো জল ইউজ করতে পারবো? ওয়াটার, হ্যাঁ, ক্যান উই ইউজ ওয়াটার? সল্টেড ওয়াটার না, এমনি সাধারণ জল ইউজ, সল্টেড ওয়াটার ইউজ করতে পারবো না বোধহয়। ওকে, নিচে লিখে রাখুন ডিস্টিলড ওয়াটার। ডিস্টিল ওয়াটার। হুম। তাহলে এই চারটে কম্পোনেন্ট হলো কংক্রিটে। মানে কংক্রিট যখন আপনি তৈরি করবেন, এই চারটে কম্পোনেন্ট কিন্তু লাগবেই লাগবে, না হলে কিন্তু কংক্রিট তৈরি হবে না। ওকে। এখানে সিমেন্টের রোলটা কি বলতে পারবেন? সিমেন্টের রোল, হ্যাঁ, সিমেন্টের রোল হচ্ছে বাইন্ডিং করা, বাইন্ডিং রোল মনে হচ্ছে, এগুলো পুরো ব্যাপারটাকে বাইন্ড করা। কারেক্ট কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। লিখো, নিচে লিখে রাখুন সিমেন্ট ইজ অ্যাক্টিং অ্যাজ আ বাইন্ডিং ম্যাটেরিয়াল ইন কংক্রিট। সিমেন্ট Cement is acting as a binding material in concrete. ইন কংক্রিট। ওকে। হুম। আচ্ছা,
এবার এই যে সিমেন্ট বাইন্ড করছে, এবার সিমেন্টের সাথে যখন ওয়াটারের রিয়াকশন হবে, একটা কিন্তু ভিগারাস রিয়াকশন হবে। সিমেন্ট আর জলের রিয়াকশনটা কিন্তু একটু ভিগারাস হবে। নিচে লিখে রাখুন, the reaction of cement and water, The reaction of cement and water. cement and water, is vigorous, vigorous, is vigorous, and is known as heat of hydration. And is known as Heat of hydration. Heat of hydration. এই হিট অফ হাইড্রেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি হিট অফ হাইড্রেশন না হয় তাহলে কিন্তু সিমেন্টের সাথে ওয়াটারের ভালো বন্ডিং হবে না। Okay. Heat of hydration. So heat of hydration is also very much important, because হিট অফ হাইড্রেশন হলে পরে কিন্তু বন্ডিংটাও ভালো হবে। কেন? রিয়াকশনটা খুব ভালো হবে। বিকজ সিমেন্ট উইল অ্যাক্ট অ্যাজ আ বাইন্ডিং ম্যাটেরিয়াল ইন কংক্রিট, ইট উইল বাইন্ড অল দ্য অ্যাগ্রিগেটস অ্যালং উইথ ওয়াটার। বিকজ বাইন্ডিং এর জন্য কিন্তু আমার জল চাই, Exactly. তাই না? সিমেন্ট আর জল যদি একসাথে ভালো করে কাজ করে তাহলে কিন্তু বাকি ম্যাটেরিয়াল গুলো ভালো করে বাইন্ডিং হতে পারবে, এবং তাহলেই আমার কংক্রিটটা কিন্তু একদম গুড কোয়ালিটি কংক্রিট হবে। আপনি কি বুঝতে পারলেন? বুঝছি, ঠিক আছে। এখন অবধি যা যা লিখিয়েছি মোটামুটি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি, ঠিক আছে, খুব সুন্দর বুঝেছি। আচ্ছা আচ্ছা, কোনো রকম কোনো ডাউট আছে? ডাউট থাকলে আমাকে অবশ্যই কিন্তু আমি ওই জায়গাটা আমি নিজে দেখে নেবো, আপনার ওই 55 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এই জায়গাটা আমি একটুখানি আমি নিজেই দেখে নেবো। একটা ভ্যালু দেওয়া আছে। আচ্ছা, ওটা কি আপনি বুঝতে পারছেন না? ওই লোড বাই বা ওটা বুঝতে পেরেছি, কিন্তু তার বেশি আর এরকম ভাবে তো আমি একটু বইতে দেখে নেবো, এটা আমি নিজে দেখে নেবো, অসুবিধা নেই এটা। আমি ছেলের কাছ থেকে একটু বুঝে নেবো, দরকার হলে, এটা প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, না অসুবিধা হলে বলতে পারেন, আমি আপনাকে বুঝিয়ে দিতে পারি। আবার নেক্সট টাইম জানাবো, আমি নিজে একটু চেষ্টা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এমনি মনে করুন, আপনি কি স্লাম মানে বলতে পারবেন কি হতে পারে স্লাম্প? হ্যালো, হ্যাঁ, আপনি কি স্লাম মানে বলতে পারবেন কি হতে পারে? স্লাম, হ্যাঁ, SLUM, স্লাম, SLUMP। ও আচ্ছা, স্লাম্প। হ্যাঁ হ্যাঁ। স্লাম্প মানে না, আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, তবে আমার মনে হচ্ছে ওই সিমেন্টের ঘোলা মানে একসঙ্গে মেশানো যে জিনিসটা, সেটাকে স্ল্যাম বলে কি? অ্যাকচুয়ালি স্লামটা হলো একটা পরীক্ষা যেটা কংক্রিটের ওপর করা হয়। কংক্রিটটা যখন আমরা তৈরি করব তখন আমরা দেখব যে কংক্রিটটা কতখানি কার্যকর। আচ্ছা, ওকে। মানে এমনি এমনি তো আমি কংক্রিট তৈরি করতে পারবো না, আমাকে তার জন্য ম্যাটেরিয়াল গুলো লাগবে, সেই ম্যাটেরিয়াল গুলো আমাকে টেস্টিং করতে হবে। এই যে অ্যাগ্রিগেট, ইয়েস, ম্যাটেরিয়ালের টেস্টিংও দরকার। আমি মনে করুন সিমেন্ট নিলাম, সিমেন্টের টেস্টিং করতে হবে। জল নিলাম, জলের টেস্টিং করতে হবে। ফাইন অ্যাগ্রিগেট নিলাম, ফাইন অ্যাগ্রিগেটের টেস্টিং করতে হবে। কোর্স অ্যাগ্রিগেট নিলাম, কোর্স অ্যাগ্রিগেটেও টেস্টিং করতে হবে। তো এই সব ম্যাটেরিয়াল টেস্টিং করে তারপরে কিন্তু আমি কংক্রিট তৈরি করব। তারপরে কিন্তু আমি মিক্সিংটা করব। বিকজ our main motive is we have to have the best quality of available materials for making concrete. Yes, okay. So before concrete we have to test all the quality of the available materials. Cement quality, fine aggregate quality, coarse aggregate quality এবং water quality. If any one of these are not up to the mark, then the quality of concrete will also degrade, নষ্ট হয়ে যাবে।
হুম। আপনি কতগুলো কোম্পানির নাম বলতে পারবেন যে কোম্পানিগুলো আপনার সিমেন্ট তৈরি করে? হ্যাঁ, লাফার্জ আছে, এল&টি আছে, তারপরে আরে কত আছে এ তো, তারপরে জিন্দাল আছে, দুটো কোম্পানি আপাতত ট্রেন্ডিং আছে, সেগুলো হলো আপনার আদিত্য আল- বিড়লা, আল- আদিত্য আলট্রা কি, বিড়লা আছে, বিড়লা, হ্যাঁ বিড়লা গ্রুপের আছে। হ্যাঁ বিড়লা গ্রুপ বিড়লা গ্রুপ। আছে, অম্বুজাও আছে। ঠিক আছে, তো এবার আপনি একটা কথা বলুন আমাকে, এই যে বিভিন্ন কোম্পানিগুলো, সিমেন্ট তো একটা কমন মেটেরিয়াল, তাহলে কোম্পানি কেন এত আলাদা একটু বলতে পারবেন? আমার যেটা মনে হয় এরা মানে এদের এই যে মিক্সিংটা, সিমেন্ট যেটা, যেসব জিনিস দিয়ে সিমেন্টটা তৈরি হয় তার ইয়েগুলো আলাদা করে এরা। বলুন। এর যে কম্পোজিশনটা এদের নানান রকম হবে আমার না, নিজস্ব ধারণা আছে। কম্পোজিশন দেখুন, কম্পোজিশন যদি আলাদা হয় তাহলে তো সিমেন্ট তো ভালো করে তৈরি হবে না, তাই না? ঠিক আছে, সেটা কম্পোজিশন তো, একটা হ্যাঁ একটা হ্যাঁ লেভেলের পরে হ্যাঁ, কম্পোজিশন চেঞ্জ করতে পারবে না, তার মানে সেটা সম্ভব নয় বলছেন। হ্যাঁ, ঠিক অ্যাবসলিউটলি আছে, তাহলে কম্পোজিশন। কি হবে? তার কারণে দেখুন, কম্পোজিশনটা ফ্যাক্টর না খুব একটা। হ্যাঁ দেখুন, প্রত্যেকটা এই যে আমরা যে বিভিন্ন খাবার খাই, মনে করুন হুম, আপনি একটা দোকানে বিরিয়ানি খাবেন, আরেকটা আপনি আমিনিয়ার বিরিয়ানি খাবেন, আপনি 60 টাকা বিরিয়ানি খাবেন, আপনি 30 টাকা বিরিয়ানি খাবেন, আপনি তো আশা করি বুঝতে পারবেন কোনটা ভালো কোনটা খারাপ। এক্স্যাক্টলি, হ্যাঁ। সেখানে কি ডিপেন্ড করছে? কোয়ালিটি। কোয়ালিটিটাই আসল, হ্যাঁ। আমি এটা কিভাবে ভ্যারি তৈরি করছে। করছি, কম্পোজিশন দেখুন, প্রসেস, ম্যানুফ্যাকচার প্রসেস সেম, কিন্তু আমি সেখানে কিভাবে জিনিসটাকে তৈরি করছি, দ্যাট ম্যাটার্স। আমি কতটা রিফাইন্ড ওয়েতে তৈরি করছি জিনিসটা, আমি ওর মধ্যে কি এক্সট্রা কিছু ইনপুট করছি যাতে আউটপুট আরো ভালো হয়। ও, তাহলে মানে কম্পোজিশনেই কিছু মানে মানে হেরফের করছে, মানে নতুন না কিছু না, ঢোকাচ্ছে। কম্পোজিশন সেম রেখে কম্পোজিশনের যে আপনার যে ম্যাটেরিয়ালস গুলো ওরা ইউজ করছে, যে কোয়ালিটি মেনটেন করছে ওরা। কম্পোজিশন সেম, প্রসেস সেম হবে, কিন্তু কোয়ালিটি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। কোয়ালিটি হোয়াট ম্যাটার্স দ্য মোস্ট। আমার প্রসেস সেম হবে, কিন্তু হয়তো আমার আধা ঘন্টা বেশি লাগলো, আধা ঘন্টা কম লাগলো, আমার প্রসেস সেম হবে, কম্পোজিশনও সেম হবে, কিন্তু কম্পোজিশনের যে কোয়ালিটি, দ্যাট উইল ডিফার।